কথায় আছে না, উস্তাদের মায়ের শেষ রাইতে, তো অপু বিশ্বাস দেখালেন সেটা। অবশেষে মার্কেটে টিকতে না পারা কিন্তু গৌতম সাহা অপু বিশ্বাসের কাছেই ছুটে গেলেন। গত 6 মাস কিন্তু আমরা দেখেছিলাম বারিশা হক এবং গৌতম সাহা অপু বিশ্বাসের সাথে কি কি করছে। অপু বিশ্বাসের সাথে ক্যাচাল করে তারা কিভাবে আলাদা হয়েছিল। তারা অপু বিশ্বাসে দেখাইছে যে অপু বিশ্বাসকে ছাড়াও তাদের চলে। তখন তারা বুবলিরে মাথায় নিয়ে নাচছে। দর্শক, এই গৌতম সাহাই কিন্তু বলতেছিল যে বুবলিকে নিয়ে কাজ করলে ডলার পাওয়া যায়, আর বুবলি ম্যাডাম নাকি ওনারে অনেক সম্মান করে। সেটে যাওয়ার সময় পায়ে ধরে সালাম করে তারপর সেটে যায়। ও হো 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 হো। অপু বিশ্বাসে নিয়ে কতই না কটূক্তি করলো তারা। পাবলিক বলতেছে যে গৌতম শাহ আর বারিশা হকের কি এমন হইলো যে অপু বিশ্বাসের কাজই লাগতেছে। আবার বুবলি এমন একটা নায়িকা যে কিনা সমালোচনা দিয়াই পেট চালায়। কোরিওগ্রাফাররা এই বুবলি ম্যাডামের কাছে যায়, আবার ফিরাও আইয়ে। কেমনে কি ভাই? মার্কেটে টিকতে না পাইরা গৌতম শাহ যেমন অপু বিশ্বাসের কাছেই ফিরে আসলেন। আমরা বলি না যে অপু বিশ্বাস একটা ব্র্যান্ড। এখন বুঝছেন তো কেন অপু বিশ্বাসকে ব্র্যান্ড বলা হয়। তো যাই হোক, অপু বিশ্বাসেরও কিছু ভুল আছে। যেমন অপু বিশ্বাস হচ্ছে সরল সোজা একটা মানুষ। তাকে নিয়ে একটা সময় এই বারিশা হক আর গৌতম শাহ অনেক কটূক্তি করছে, অনেক ট্রল করছে। মানে বুবলির একদম মাথায় নিয়ে নাচছে তারা। তারা বুঝতেছে যে না, দিন শেষে অপু বিশ্বাসকে ছাড়া তাদের চলবে না। হ্যাঁ, এখন তারা আবার অপু বিশ্বাসের কাছেই ফিরে আসছে। আচ্ছা, এখন আমার কথা হয়েছে, অপু বিশ্বাস কেন তাদেরকে আবার কাছে ঘেঁষতে দিল? অপু বিশ্বাস কি ভুলে গেছেন সেই দিনগুলোর কথা? কারণ দুই মুখো সাপের সাথে মেশার চেয়ে একা থাকা অনেক ভালো।